নমস্কার, আমি অরিন্দম। দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। আজকের রাজনীতির ময়দানের গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নেওয়া যাক। নয়া দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশনে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় তিনি সাফ জানান, মহিলা সংরক্ষণ কোনো বিশেষ দলের রাজনৈতিক স্বার্থে নয়, বরং দেশের নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আনা হয়েছে। অন্যদিকে বিরোধীরা ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের সংস্থান নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ইন্ডিয়া ব্লকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। লড়াই এখন হাড্ডাহাড্ডি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তাপে ফুটছে বাংলা। বীরভূমে বিজেপির হয়ে মেগা র্যালি করলেন যোগী আদিত্যনাথ। তৃণমূলকে সরাসরি তোপ ডেগে তিনি বলেন, বাংলার পরিচয় এখন দুর্নীতি আর মাফিয়া রাজে পর্যবসিত হয়েছে। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, জঙ্গলমহলের মাটি তৃণমূলের দুর্গ, বাইরের শক্তি এখানে জায়গা পাবে না। ওপার বাংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এক যুগান্তকারী ঘোষণা করেছেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে সার্বিয়া, গ্রিস এবং রাশিয়ার মতো নতুন শ্রম বাজার খুলছে বাংলাদেশ। পাশাপাশি ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়িত হতে চলা পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। ৩.৫ কোটি মানুষের ভাগ্য বদলাবে এই প্রকল্প। রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।